রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা যেভাবে সালামের উত্তর দিলেন তাতে মনে হচ্ছে যে শেখ হাসিনা এখনো বাংলাদেশে আছে। ঠিক আছে? তাহলে একটু জবানটা ছেড়ে উত্তর দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদের দোয়ার বরকতে আমরা ভালো আছি। আমি একটা বিষয় খেয়াল করেছি যে আপনারা দীর্ঘ সময় ধরে বসে আছেন, অনেকের পা গুলো লেগে গেছে, কোমরটা লেগে গেছে, ঠিক না বেঠে? একটা হাদিস শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি আমি যেই জায়গায় বসে কোরআন শুনবো এই জায়গাটা কিয়ামতের দিন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, বলি সুবহানাল্লাহ। তো জায়গাটা যদি আমরা পরিবর্তন করে বসি তাহলে সাক্ষীর সংখ্যা বাড়বে না কমবে? সবাই বলেন, বাড়বে না কমবে? সবাই আমরা আল্লাহর হস্তে দাঁড়াবো আর কালিমা পড়ে সামনে আগায় আসবো, ফাঁকা জায়গা পূরণ করে বসবো। আল্লাহর হস্তে কেউ দাঁড়ায় থাকবো না। সবাই একটু দাঁড়াই তো আর জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা। সামনে আগায় আসেন, আগায় আসেন। লা ইলাহা, বসেন। লা ইলাহা, লেডি ফেরাউন বলে সাইদি রে, আল্লাহর কথা বলা ছেড়ে দে, ঠিক না বেঠে? শেখ হাসিনা বলেছে সাইদি রে, আল্লাহর কথা বলা ছেড়ে দে। আল্লামা সাইদি বলেছেন জীবন দিব, আল্লামা সাইদি বলেছেন শহীদ হব, তবুও ছাড়ব না ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই যারা দাঁড়ায় আছেন বসেন, ভাই বসেন। লা ইলাহা, এই যে বসো বাবা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, ঠিক না বেটে? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। সকালে যারে প্রধানমন্ত্রী দেখিলাম, ফকির দেখি আল্লাহ বিকাল বেলা, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই এই পিসি, এ বাবা বসো। একটা লোক দাঁড়িয়ে থাকবে না, আমার যত দূর চোখের আলো যাচ্ছে একটা লোক দাঁড়িয়ে থাকা হবে না। আগে আসো, আগে আসো। এই যে চাদর পরা ভাই, আপনাকে বলছি আপনারা একটু আগে আসেন তো, কাছাকাছি আসেন, নাহলে শয়তান ঢুকবে। কাছে আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আমাদের উত্তরবঙ্গে প্রচণ্ড শীত, এখান থেকে রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না এরকম কুয়াশা। দৈনন্দিন মাহফিল থাকার কারণে আমার গলাটা একটু দেবে গেছে, সাউন্ড কম হবে, কিন্তু কথা হবে কোরআন হাদিস থেকে। আপনারা চলে যাবেন না তো? আমিও আস্তে আস্তে বলি, আপনারাও ধীরে ধীরে শোনেন, কোনো সমস্যা আছে? জি। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে বাংলাদেশ জামাত ইসলামী আবাসপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব
সভাপতি সাহেব কোথায়, নাম নাই ওনার? আছেন, জি। ডাক্তার হাফেজ শরীফুল ইসলাম, সভাপতি 2 নং ওয়ার্ড ও প্রচার সম্পাদক, বাংলাদেশ জামাত ইসলামী হাবাসপুর ইউনিয়ন শাখা। শ্রদ্ধা জ্ঞাপন করছে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ী জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক ও গণমানুষের প্রিয় নেতা জনাব হারুনুর রশিদ ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের ইলম, যোগ্যতা, প্রজ্ঞাকে তার দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ, আমির বাংলাদেশ জামাত ইসলামী পাংশা উপজেলা শাখা রাজবাড়ী। মোহাম্মদ আমজাদ হোসেন, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী পাংশা উপজেলা শাখা রাজবাড়ী। সম্মানিত ভাইয়েরা, আমরা বিগত 17 বছর বলা চলে, ঠিক না বেঠিক, জামাত ইসলামীর নামে এখানে সভাপতি থেকে শুরু করে প্রধান অতিথি, বক্তা এবং শ্রোতা, জামাত ইসলামীর ব্যানারে এরকম প্রোগ্রাম 5ই আগস্টের পূর্বে অসম্ভব ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? 5ই আগস্টে দুপুরবেলা আমি ভাত খাচ্ছি, আমিও ছোটখাটো একটু দায়িত্ব পালন করি। উপজেলা নায়েবে আমির আমাকে ফোন দিয়ে বলতেছে যে 3টা 15 মিনিটে আনন্দ মিছিল আছে, জেলা অফিসে আসবেন। আমার বিশ্বাস হচ্ছে না যে শেখ হাসিনা নাই। আমি বললাম যে কিসের মিছিল? বলতেছে যে শেখ হাসিনা যে নাই। আমি বিশ্বাস করতে পারতেছি না যে এটা নাই। আমি মনে করি শুধু আমি নয়, বাংলাদেশের অধিকাংশ মানুষ এটা কখনো বিশ্বাস করে নাই যে হাসিনা পালাইছে, ঠিক না বেঠিক? এই পরিবেশটা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিবেশটা করে দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের রক্তের বিনিময়ে। এটা আমাদেরকে আমানত হিসাবে নিতে হবে। যদি এটা আমানত হিসাবে আমরা কাজে লাগাতে পারি, তাহলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি মিলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং বিশেষ তাফসির কারক, বিশিষ্ট দায়ী, মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা শেখ সাইদুল ইসলাম সাইদ ভাই, আরো বক্তব্য রেখেছেন মাওলানা জাহিদুল ইসলাম জাহিদ ভাই, অন্যান্য ওলামা ইকরাম, ফজল ইজাম, সম্মানিত প্রাণ প্রিয় মুরব্বান ইকরাম, যুবক ভাইরা, ছেলেহের ছোট কচিকাচারা, বন্ধুগণ, আজকের মাহফিল পে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? কারা কারা খুশি হয়েছে হাত দুটো একটু টান টান করে তুলে তো দেখি। একটু তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর। জামাত ইসলামের লোকের তো এরকম সান হওয়ার কথা ছিল না, বাইরে গেছে। লিল্লাহি তাকবীর। ভারতের দালালেরা, ভারতের দালালেরা কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, শরীরের সমস্ত শক্তিকে কণ্ঠের আগায় নিয়ে ইমানদার মুজাহিদের মতো চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আশরাফুল আম্বিয়া, আপনার আমার প্রিয় নেতা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সেই মহান আদর্শ নেতাকে স্মরণ করে দরুদ ও সালাম পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা কোরআন থেকে কথা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? সবাই বলেন। তাহলে একটু জবান খুলে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি। কি বলেন? সকলে পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো, ফিস সিলমি কাফা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। হুকুম কার? আল্লাহ তাআলা বললেন তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, না না, লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করবে না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ অনুকরণ করবে না। কথা কার? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানের পথ, শয়তানের মত অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আমরা যারা ঈমানদার নিজেকে দাবি করছি, মুসলমান যারা দাবি করছি, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আবার হিন্দুদের মিছিলে গিয়েও হিন্দু সেজে মুসলিম করলাম, আচ্ছা বলুন তো দেখি ওই মুসলমানদের কি ঈমান আছে? কথা বোঝা গেছে? আমি শহরে 12 বছর ধরে ইমামতি করি। এক আমলিগের নেতা আমাকে বলতো যে হুজুর, আমরা আপনার লাইভ দেখলাম, আমি আলোচনা প্রায় লাইভ দেই, তো আপনি বলছেন যে আমলিগের লোকের জানাজা নাকি করবেন না। তা আমি বলছি জি, করব না। আমি বললাম যে ওই শ্রেণীর আমলিগের জানাজা, আমি প্রথমে বললাম যে আমার আলোচনাটা সম্পূর্ণটা শোনার আগে, তার আগে মন্তব্য করবেন না। উনি বলছেন যে কেন? যে আমি এ টু জেড কি বলেছি এই কথাগুলো আগে শোনেন। আমার বক্তব্যটা ছিল, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দিয়ে নিজেকে মুসলমান দাবি করেন, আপনারা বলেন আমরা কি মুসলমান নই? আমরা কি শুক্রবারের নামাজ পড়ি না? আমরা কি কোরবানি দেই না? আমরা কি খাতনা দেই নাই? আমার বাপ কি হাজি ছিল না? এগুলো মুসলমানের সংজ্ঞা নয়। আপনি মুসলমানের সন্তান, আপনি হিন্দুর মিছিলে গিয়ে হিন্দুদেরকে উস্কানি দিয়ে এই দেশটাকে, শান্ত পরিবেশটাকে অশান্ত যারা করলেন, যারা স্থিতিশীল একটা পরিবেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলেন, আমরা তাদেরকে বলতে চাই, আপনি নামাজ পড়লেও, রোজা রাখলেও, হজ করলেও, যাকাত দিলেও, তওবা ব্যতীত আপনার মুসলমানিত্ব অটোমেটিক নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটে? বাংলাদেশ থেকে লেডি ফেরাউন পালিয়ে যাওয়ার পরে ভারতে বসে ওই দিন থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত একটার পর একটা ষড়যন্ত্র করেই চলছে। কথা বলুন ঠিক না বেটে? প্রথমে তারা কি করলো? আনসার বাহিনীকে মাঠে নামালো, এটা দিয়ে হলো না, গার্মেন্টস কর্মীকে মাঠে নামালো, এটা দিয়ে হলো না, ছাত্রদেরকে মাঠে নামালো, এটা দিয়ে হলো না, হিন্দুদেরকে মাঠে নামালো। শেষ পর্যন্ত নিজেই হিন্দু সেজে, মুসলমানের বাচ্চা নিজেরাই হিন্দু সেজে হিন্দুদের মিছিলে গিয়ে যারা যোগদান করেছে, এখন পর্যন্ত যারা ভারতের গুণগান গাচ্ছে, ইসকনের গুণগান গাচ্ছে, এরা মুসলমান নাই, এদের মুসলমানিত্ব নষ্ট হয়ে গেছে। তওবা ব্যতীত এদের মুসলমানিত্ব আর ফিরে আসবে না। তাই আমি বলতে চাই, এই বাংলার জমিনে আইন আছে, এই বাংলার জমিনে অফিস আদালত আছে, এই বাংলাদেশে কলম আছে, খাতা আছে। যারা অপরাধ করে ভারতে পালিয়ে গেছে
এদেরকে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় হাজির করাতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আর যদি বিচারের পূর্বেই ভারতে ইন্তেকাল করে, আমরা তাদেরকে বলতে চাই এদের মাটি ভারতেই হবে, বাংলার জমিনে এদেরকে ঢুকতে দেয়া হবে না। আমার সাথে কারা কারা একমত হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাও। লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমরা আলোচনার দিকে যাই।